পিসি বিল করলেন কি কাজ করবেন বলেন তো? ভাই আমি আসলে গেমিং আর ফ্রিল্যান্সিং এর জন্য। গ্রাফিক্স কার্ড কই? গ্রাফিক্স কার্ড মানে 1 মাস পর লাগাবো এরকম, মানে এখন তো অনেক বাজারে আগুন, এই জন্য ভালো জ্যাকেট পরে আসছেন যেন আগুন শরীরে না লাগে। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আইডিয়া দিব 42,000 টাকার মধ্যে একটা i5 10 জেন দিয়ে পিসি বিল কিভাবে আপনারা করতে পারবেন মনিটর ছাড়া। সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থাকুন। যাদের বাজেট এইরকম 42,000 টাকার আশেপাশে তাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে। আর যার জন্য পিসি বিল করতেছি শাকিল ভাই, উনি আসছে নওগাঁ ঐতিহাসিক পাহাড়পুর এলাকা থেকে। সম্পূর্ণ ভিডিওতে ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো, পাশাপাশি আপনাদেরকে আইডিয়া দিব। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো শাকিল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। কি অবস্থা আপনার? পিসি বিল করলেন কি কাজ করবেন বলেন তো? ভাই আমি আসলে গেমিং আর ফ্রিল্যান্সিং এর জন্য। আচ্ছা, গ্রাফিক্স কার্ড কই? গ্রাফিক্স কার্ড মানে 1 মাস পর লাগাবো এরকম, মানে এখন তো অনেক বাজারে আগুন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ভালো জ্যাকেট পরে আসছেন যেন আগুন শরীরে না লাগে। হ্যাঁ ভাইয়া, তাই না? হ্যাঁ। গেমিং পিসি অথচ গ্রাফিক্স কার্ড নাই। ভাইয়ের বাজেট কত ছিল? ভাই 42 to 45। তো 45,000 টাকার মধ্যে আসলে আহামরি কোনো গ্রাফিক্স কার্ড লাগানো যাবে না, কারণ আপনারা সবাই জানেন গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। বিল করে নিচ্ছে পিসি, এখন ফিউচার একটা কার্ড লাগাবে, প্ল্যানিং আছে, তাই না? হ্যাঁ। ওকে, সো আমাদের আজকের পিসিতে আমরা খরচ করছি 42,000 টাকা। এই 42,000 টাকায় i5 দিয়ে যে পিসি বিল করা যাচ্ছে এটাই এনাফ। হ্যাঁ এটাই। ওকে, আশা করতেছি এটা দিয়ে সুন্দর একটা পারফরমেন্স আপনি পাবেন ইনশাআল্লাহ। পিসি বিল করার আগে এবং পিসি বিল করার পরে কেমন ভাবছিলেন যে এখান থেকে বিল করতে পারবো কিনা, প্রাইসটা বেশি নিবে কিনা, জাস্ট প্রত্যাশা কতটুকু ছিল আর বানানোর পরে? এরকম তো অবশ্যই ভাবছিলাম যে এত বড় একটা ইউটিউবার, আবার এত বড় দোকান, আমি তো এখানে আসার পর হয়তোবা সেরকম পাবো না, কিন্তু আসার পর দেখতেছি সবাই অনেক ভালো আর প্রাইসটাও অনেক। খুবই আন্তরিক, দুঃখিত, মাফ করবেন, আমি অত বড় ইউটিউবার না, আপনাদেরই ভাই ব্রাদার। চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দিতে, যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিলে হবে কি, পিসি যেখান থেকে বিল করেন না কেন ঠকবেন না, এতটুকুই। শাকিল ভাই ভালো লাগলো, আর এত বড় ইউটিউবার হাসান ভাই হইতে পারে নাই, কখনো হবেও না। সবসময় আপনাদের ছোট ভাই হিসেবে থাকতে চাই। পিসি বিল করার টাকা পয়সা কে দিছে? পিসি বিল করার টাকা পয়সা সব আম্মু দিছে। আম্মু দিছে? ওকে, আসসালামু আলাইকুম আন্টি, আপনাকে অবশ্যই এই ভিডিও শাকিল ভাই দেখাবে আমি নিশ্চিত। সো আপনার কাছে একটা কথা বলবো, যদি পড়াশোনা বাদ দিয়ে বা কাজ বাদ দিয়ে শুধু গেমস খেলে তাহলে আমরা জানাইবেন। আর ভাই বলছে গেমিং করবে, কিন্তু আমার সাজেশন থাকবে উনি এই পিসিটা দিয়ে কাজ করুক বাসা থেকে, শুধু যখন আপনি ফ্রি থাকবেন তখন গেমস খেলবেন। আর যদি প্রফেশনালি গেমার আপনি হয়েই থাকেন যে আমি শুধু গেমিংই করব, লাইভ স্ট্রিমিং করব, আর্ন করব, তাহলে গেম খেলেন, কোনো কথা নাই। না, আমি প্রফেশনাল গেমার হতে চাই না, আমি ফ্রি টাইমটাতে গেম খেলবেন। ওকে, সেটাই ভালো হবে। ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক্সের কাজ শিখেন, আর্ন করতে পারবেন। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা একটু আইডিয়া দিই। আমাদের আজকের বিল্ডের সাথে যে প্রসেসর ইউজ করছি আমরা Core i5 এর 10400। সো ইন্টেলের প্রসেসরগুলোর প্রাইস কিন্তু খুব একটা বাড়ে নাই, যেটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, শুধু নড়ে চড়ে বসছিল AMDর প্রসেসরের প্রাইসগুলো, বিশেষ করে 5600G। যারা 5600G আমার আগের ভিডিওতে দেখছেন 22 প্রাইস, তারা মার্কেটে আসার পরে মাথা কিন্তু ঘুরে যাবে, কারণ বর্তমানে এটার প্রাইস 24,000 প্লাস। বিল্ডের সাথে একটা মাদারবোর্ড আছে টাফ গেমিং এর B560ME মাইক্রোটেক্স মাদারবোর্ড। টাফ গেমিং এর এই মাদারবোর্ডগুলো কিন্তু একটু বেটার, বেসিক যে বোর্ডগুলো আছে প্রাইম সিরিজের সেগুলোর থেকে। শাকিল ভাই, হ্যাঁ ভাই, এই যে পিসি বিল করলেন, 42,000 টাকাও খরচ করলেন, কি মনে হয় এই পিসি দিয়ে কি আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটা করা যাবে? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমি যা চাচ্ছি তার থেকে বেশি পাবো, বেশি পাবেন। ওকে, যে কম্পিউটার কেসটা আজকে ইউজ করছি আমরা, এটা কিন্তু একেবারেই নতুন, আমাদের খুব কম ভিডিওতে এটা পাবেন। সাইডে আপনারা একটা অ্যাক্রিলিক পাবেন, সামনে 3টা, পিছনে একটা, মোট 4টা ফ্যান পাবেন। কেসিংটা হচ্ছে ভ্যালু টপের, একেবারেই নতুন মডেল, আমাদের রিসেন্ট কিছু ভিডিওতে দেখছেন, এবং ফুল মেশ, সামনে ভালো একটা এয়ার ফ্লো পাবেন। কেসিং এর মডেল নাম্বার হচ্ছে VT651 651A। তো এইখানে একটা র্যাম দেখতে পাচ্ছি 8GB। যদি আপনার বাজেট 45 থেকে থাকে তাহলে আরেকটা র্যাম নিয়ে নিতেন, ভালো একটা পারফরম্যান্স পাওয়া যায়। কয়েকদিন পরে অনলাইনে অর্ডার দিব, মানে বাসায় যাব তো। ঠিক আছে, সো আপাতত একটা র্যাম নিচ্ছে 8GB 3200 MHz এর নন 8GB। আর এটা কিন্তু সবাই জানেন যে সবচাইতে জনপ্রিয় র্যাম Corsair ব্র্যান্ডের। পাশাপাশি একটা SSD আছে 256GB, এটা টিম গ্রুপের NVMe M.2 না, এটা কিন্তু অনলি M.2। সহজ একটা জিনিস আজকে শিখাই দিই, যেহেতু আমার ভিডিও দিয়ে আমি সবসময় ট্রাই করি আপনাদের কিছু না কিছু জিনিস শিখাইতে। দেখেন, যখন M.2 এই জায়গাটাতে 2টা কাটা থাকবে এরকম, তখন বুঝে নেবেন এটা নন NVMe, মানে NVMe না। এখানে 4-in-1 একটা iMatch-এর গেমিং কম্বো প্যাক আছে, যেটার মধ্যে একটা মাউস আছে, কিবোর্ড আছে, হেডফোন আছে 8GB, পাশাপাশি একটা নন 8GB একটা মাউস প্যাড আছে। একটা কুলারও দেখতে পাচ্ছি A40 Pro, এটা দিয়ে
যদি ব্যবহার করেন স্টক কুলার ছাড়া, তাহলে স্টক কুলার দিয়ে যে পারফরমেন্স পাওয়া যায় তার থেকে ডেফিনেটলি একটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। ভাইয়ার 42,000 টাকার মধ্যেই কিন্তু এই পিসিটা বিল করা হয়েছে। আচ্ছা যাই হোক, কেমন লাগতেছে এই যে ভিডিও করতে চাইছেন? আপনাকে পানিশমেন্ট হিসাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই রাখছি, অন্যদেরকে কিন্তু বসাই দিই ইন্ট্রোর পরে, কিছুক্ষণ টাকার পরে বসাই দিই। কেমন লাগলো বলেন? হ্যাঁ ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি যে এতটা টায়ার্ড, এতগুলা ভিডিও করছেন, তারপরে আমাকে সময় দিয়েছেন। আচ্ছা, ভাইয়ের সামনে আমি এর আগে আরো 3টা ব্লগ করছি আজকে, আর শোরুমে আসার আগে বাইরে থেকে আরো 3টা ভিডিও করে আসছি সকালে গাড়ির। সো আমি অনেক টায়ার্ড ছিলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই বন্ধু হিসেবে মাফ করে দিবেন। এভাবেই দেখতে থাকুন হাসান ব্লগস। দেখতে দেখতে কিন্তু কোনো এক সময় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের এই পরিবারের। ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 756-57 আসলে কিন্তু আমাদেরকে পাচ্ছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেন। আজকের মতো আল্লাহ হাফেজ।